এবং মজার মজার নাস্তাটি পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে দেখবেন ওরকম মজার মজার নাস্তা আমার চ্যানেলে রয়েছে এবং খুব ইজি ওয়েতে বানানো আছে, আপনারাও চেষ্টা করলে পারবেন। বাই দ্য ওয়ে, আমি মলি ফ্রম মুসলিম কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাস্টার্ড রোল কেক। এটা বানানো খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে স্টার্ট করি আমার আজকের ব্রেড রোল কেকটা। নিয়ে নিচ্ছি একটা বাটি। এখন আমি এতে একটা ডিম নিয়ে নেব। এটা আমি ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা আমি রেডি করছি, কাস্টার্ডের যে পুরটা হবে সেটা। তো একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা একটু চেক করে নেবেন ভালো আছে কিনা। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। আপনারা এটাকে স্কিপ করতে পারেন, এটা আমি লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায়। এখন 2 চা চামচ কাস্টার্ড পাউডার। আমি ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার আমি এতে দিয়ে দিব দুধ, 1 কাপ দুধ। সবগুলো উপকরণ এখন আমি একবারে মিশিয়ে নেব। যদি মনে করি দুধ আর একটু লাগবে তাহলে আমি বাকি দুধটাও দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর এবং মজার নাস্তাগুলো পেতে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই নাস্তাগুলো, আর বিশেষ করে ইভিনিং টাইমে এই নাস্তাগুলো খুব ভালো চলে। এবার আমি এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিলাম। দেখুন এবং এইটা যখন বলক চলে আসবে তখন নাড়াটা কোনোভাবেই থামানো যাবে না, এমনভাবে নাড়তে হবে যাতে কোনোভাবে লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়ে আসতেছে। এটা আমি একটা মোটামুটি শক্ত একটা বানাবো। এরপরটা দিয়ে দিলাম একটু মাখন। আপনাদের ঘরে মাখন না থাকলে আপনারা অয়েল ব্রাশ করে নিতে পারবেন। চেষ্টা করবেন মাখন অথবা ঘি দিতে। আর এই পুরটা রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব, আর এই সময়তে আমি এখন কেকের ব্যাটারটা রেডি করব। একটা ডিম ভেঙে নিলাম। দিয়ে দিলাম চিনি 3 টেবিল চামচ। আপনারা যে যেরকম খান মিষ্টি সেরকম দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, এটা রান্নার রেগুলার তেল। দিলাম 1 চিমচি লবণ, 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে দিব হাফ কাপ দুধ। জাল করে রেখেছিলাম এই দুধটা। আর খুব ভালো করে এটা বিট করে নিব। এটা কাঁটা চামচের সাহায্যে বিট করে নিতে পারেন, তো ফোম করা যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। এটাকে অল্প অল্প করে চেলে দিব। চেলে দিলে সুবিধা হবে যে এটার ভিতরে যে ময়লা টলা থাকে সেটা থাকে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার নিতে। আমি ফার্স্ট অ্যাপ্লাই করতে নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন আমার আরও একটু দুধ এখানে লাগবে, আমি অ্যাড করব। প্রথমে আমি এভাবে বিট করে আগে করে নিলাম। এটা হুইস্কের সাহায্যে নিয়েছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। আর একটু ব্যাটারটা এমনভাবে করতে হবে যেন বেশি পাতলা এবং বেশি ঘন না হয়ে যায়, তাহলে
এটা পুরোটাই কেকের মতো হয়ে যাবে, তখন আপনি ফোল্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা থিকনেসটা কেমন হয়েছে, এরকম একটা ব্যাটার হবে। আর সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে দিলাম ফ্রাই প্যানে, যাতে কেকের নিচটা পুড়ে না যায়। একটা হাতলের সাহায্যে আমি এভাবে দিয়ে দিলাম। এবার হালকা হাতে প্রেস করে দিব যাতে রুটিটা একটু পাতলা হয়, বেশি মোটা হলে এটা ফোল্ড করা যাবে না। এবার আমি তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে দিলাম। এটা খেতে অনেক মজা হয়, আর বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, আপনারাও খাবেন, ভালো লাগবে। ফোল্ড করে নিচ্ছি, একটু হাতের সাহায্যে চেপে ফোল্ডটা করবো, তাহলে ফোল্ডটা খুব সুন্দরভাবে ছুটে যাবে। করে আমি প্রত্যেকটা রোল আমি বানিয়ে নিব, এবং অল্প সময় লেগেছে আমার এটা করতে। আমি ভিডিওটা বেশি একটা কাটছাট করিনি, এই একটা রোল বানাতে 2 মিনিট লেগেছে। সবগুলো রোল হয়ে গেল, দেখুন কতটা জুসি হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যারা আজকে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে অন্যরাও যাতে দেখে শিখতে পারে, সেজন্য একটু বেশি বেশি শেয়ার। ধন্যবাদ। আর আমি আবারও আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।